কৃষক মৃত্যুতে থমকে গেল দিল্লি চলো অভিযান। দুদিনের জন্য দিল্লিতে তাদের প্রতিবাদ মিছিল স্থগিত করল কৃষক সংগঠনগুলি, যদিও অবস্থান বিক্ষোভ চলবে বলে জানানো হয়েছে। বুধবার সন্ধ্যায় হরিয়ানার খানৌরি সীমান্তে কৃষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় শুভকরণ সিং এর। চিকিৎসকদের প্রাথমিক অনুমান গুলি লেগেই মৃত্যু হয়েছে তার, যদিও গুলি চালানোর কথা অস্বীকার করেছে পুলিশ। এই পরিস্থিতিতে দুদিনের জন্য প্রতিবাদ মিছিল স্থগিত করল কৃষক সংগঠন। রক্তাক্ত কৃষক আন্দোলন, মৃত 21 বছরের শুভকরণ সিং। আন্দোলনকারীর মৃত্যুতে দুদিনের জন্য আন্দোলন স্থগিত রেখেছে কৃষকরা। এই পরিস্থিতিতে একটি বড় অক্সিজেন সিলিন্ডারের পাশ থেকে উদ্ধার হলো কাঁদানে গ্যাসের সেল। এবার কৃষকদের উপরে হামলা নিয়ে সরব চিকিৎসকরা। আক্রান্ত কৃষকদের রেহাই করা হচ্ছে বলে কেন্দ্রীয় সরকারকে নিশানা। হাসপাতালকেও রেহাই দেওয়া হচ্ছে না। সিলিন্ডারের পাশ থেকে উদ্ধার সেল খুবই বিপজ্জনক বলে মত চিকিৎসকদের। যুদ্ধের ক্ষেত্রেও ডাক্তার এবং অ্যাম্বুলেন্সকে রেহাই দেওয়া হয়, কিন্তু কৃষক আন্দোলনে তা করা হচ্ছে না বলে সরব চিকিৎসকরা। मुझे लगता है कि ये दुर्भाग्यपूर्ण है और मेरी पुनः केंद्र सरकार से यही अपील है कि जो किसानों की जायज मांग है, जिसका वादा 2 साल पहले सरकार ने किया था, उसको पूरा किया जाना चाहिए और शांतिपूर्वक কৃষকদের প্রতিবাদে সমর্থন জানিয়ে সরব হলেন আপ নেতা গোপাল রায়। কৃষক মৃত্যু নিয়ে তিনি বলেন, এটি দুর্ভাগ্যজনক ঘটনা। কৃষকদের দেওয়া কেন্দ্রের সমস্ত প্রতিশ্রুতি পূরণের আবেদনও জানান তিনি। কৃষকদের শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য দিল্লিতে জায়গা দেওয়ারও আবেদন জানান আপ নেতা। लगता है कि ये दुर्भाग्यपूर्ण है और मेरी पुनः केंद्र सरकार से यही अपील है कि जो किसानों की जायज मांग है, जिसका वादा 2 साल पहले सरकार ने किया था, उसको पूरा किया जाना चाहिए और शांतिपूर्वक उनको आंदोलन करने के लिए दिल्ली में जगह दी जानी चाहिए। জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের বাড়িতে সিবিআই তল্লাশি অভিযান। জলবিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে প্রাক্তন রাজ্যপালের একাধিক সম্পত্তিতে তল্লাশি অভিযান। তার বাড়ি, অফিস সহ 30টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই। তল্লাশি অভিযান নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন সত্যপাল মালিক। অসুস্থ থাকা সত্ত্বেও তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পুলওয়ামা ঘটনায় মোদী সরকারের বিরুদ্ধে মুখ খোলার বারবার জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিককে নিশানা করা হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ফের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব। দিল্লির মদ দুর্নীতি মামলায় সপ্তমবারের জন্য তাকে ডেকে পাঠালো ইডি। আগামী 26শে ফেব্রুয়ারি তাকে হাজিরা দিতে হবে। এর আগে একাধিকবার তাকে তলব করা হলেও হাজিরা এড়িয়ে যান দিল্লির মুখ্যমন্ত্রী। আদালতের তরফেও তাকে ডেকে পাঠানো হয়। সপ্তমবার ইডির তলব দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আইনি পরামর্শের পরে আমরা ইডির সমনের জবাব দেব বলে জানিয়েছেন দিল্লির মন্ত্রী গোপাল রায়। अभी जो सम्मन आया है उस पे कानूनी राय लेकर के उसका जवाब फिर दिया जाए। तो बार बार तो पार्टी कह रही है कि अगर अदालत में मामला है तो ईडी को अदालत के फैसले का इंतजार करना चाहिए। हाँ, तो ये अभी कानूनी राय लेकर के उस पे जवाब देंगे। কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে এবার টাকা সরানোর অভিযোগ উঠল কেন্দ্রের বিরুদ্ধে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল বলেন, বিজেপি সরকারের নির্দেশে ব্যাংকগুলি তাদের আমানত থেকে প্রায় 65.89 কোটি টাকা স্থানান্তর করেছে, যা দলের সাধারণ কর্মীদের দেওয়া টাকা বলে দাবি কংগ্রেস নেতার। তার আরও অভিযোগ, নির্বাচনের আগে প্রধান বিরোধী দলের ব্যাংক অ্যাকাউন্ট হাইজ্যাক করেছে বিজেপি সরকার। বিদেশি মুদ্রা আইনে অভিযুক্ত মহুয়া মৈত্র দিল্লি হাইকোর্টে। ইডি যেন তথ্য সংবাদ মাধ্যমে ফাঁস না করে সে নিয়ে প্রার্থনা মহুয়ার। ফরেন এক্সচেঞ্জ মেইনটেনেন্স অ্যাক্ট বা ফেমা আইনে অভিযুক্ত মহুয়া। তদন্তকারী এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই অভিযোগ সম্পর্কিত স্পর্শকাতর এবং যাচাই না হওয়া তথ্য যেন সংবাদ মাধ্যমে ফাঁস না করে। হাইকোর্টে পেশ হওয়া এমন আবেদনে অন্তত 19টি সংবাদ মাধ্যমকে যুক্ত করা হয়েছে, যাতে এই মিডিয়া হাউসগুলি তদন্ত সম্পর্কে কোনো খবর প্রকাশ না করে।
আগেই ইডি এই তদন্ত সম্পর্কিত তথ্য সংবাদ মাধ্যমে ফাঁস করেছে। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে তা তদন্তকারীর সামনে হাজির হওয়ার জন্য তিনি যে সময় প্রার্থনা করেছেন সেই তথ্য ফাঁস হয়েছে। ইডি একান্ত ব্যক্তিগত তথ্য ফাঁস করছে অভিযোগ মহুয়ার। প্রসঙ্গত গত সপ্তাহে ইডি মহুয়াকে সমন পাঠায়। 19 ফেব্রুয়ারি তাকে দিল্লি অফিসে হাজির হতে বলা হয়েছিল। তার করা বেশ কিছু বিদেশি বিনিয়োগ সংক্রান্ত কাগজপত্র তাকে আনতে বলা হয়। সংবাদ অনুযায়ী লোকপাল মারফত অবগত হয়ে সিবিআইও এই বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। গৃহবন্দী এড়াতে দলীয় অফিসেই রাত কাটালেন অন্ধ্রপ্রদেশের কংগ্রেস নেত্রী ওয়াইএস শর্মিলা। বৃহস্পতিবার তার নেতৃত্বে কংগ্রেসের চলো সচিবালয় বিক্ষোভ সমাবেশ হয়। তার আগে গৃহবন্দী এড়াতে বিজয়ওয়াড়ায় পার্টি অফিসে রাত কাটান তিনি। যুব বেকার ছাত্রদের সমস্যাগুলি তুলে ধরে এদিন প্রতিবাদ চলে। সন্দেশখালীতে মুছল শাহজাহানের নাম। শাহজাহানের বিরুদ্ধে মাঠ জবরদখল করে রাখার অভিযোগ ছিল। পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়ে। মাঠে শাহজাহানের ফ্যান ক্লাবের নামে দেওয়াল লিখন করা হয়েছিল। দেওয়াল লিখন আজ মুছে দেয় পুলিশ। পুলিশ সুপারের উপস্থিতিতে ফিরিয়ে দেওয়া হয় মাঠ। স্থানীয়দের হাতে মাঠের মালিকানা ফিরিয়ে দেওয়া হলো। পুলিশ সুপারের সঙ্গে ছিলেন বিধায়ক সুকুমার মাহাতো। আমরা আজকে মাঠটা যারা গ্রামবাসীদেরকে মানে রিটার্ন করে দেবো। এমএলএ সাহেবও আছেন, আমরা একসঙ্গে। স্যার, এই নিয়ে কি আপনার কাছে কোনো অভিযোগ জমা পড়েছিল? এই মাঠটা নিয়ে স্পেসিফিক কিছু করেনি। আমরা যে মানে খতিয়ে দেখেছি, এটা নিয়ে একটু মানে আক্রোশ ছিল লোকেদের মধ্যে। ওটা আমরা ওই জন্য লোকেদেরকে আজকে এইটা মানুষের মনে খুব বিভ্রান্ত ছড়িয়েছে। মাঠটা দখল শোনা যাচ্ছে না। মাঠ কেন দখল হবে? এটা টুর্নামেন্ট হয়, বড় টুর্নামেন্ট হয়েছে, মানুষ লাখ হাজার হাজার মানুষ এসেছে, তারা দেখেছে। আমরা চাইছি যে মানুষ যে অভিযোগ করেছে মাঠ দখল হয়ে গেছে, মাঠটা যে লেখাগুলো আছে সেগুলো পরিষ্কার করে মাঠটা খেলার মতো তৈরি করার জন্য আজকে ডিএম অফিস থেকে বিভিন্ন আধিকারিকরা আসবেন, পুলিশের আধিকারিকরা আসবেন, যাতে মাঠটা আরো খেলার উপযুক্ত হয়। মানে আপনার দাবি স্থানীয়রা যেটা বলছে শিবু হাজরা ফুটবল টুর্নামেন্টের নাম নেই। টুর্নামেন্ট হয়েছিল 2022 সালে, সেই টুর্নামেন্টটা বিরাট প্রচার হয়েছিল। সেই টুর্নামেন্ট তারপর এগুলো মোছা। তাহলে এই চুনকাম দেওয়ার প্রয়োজন পড়লো কেন? এটা তো খেলার মাঠ, মিশন মাঠ। এটা তো টুর্নামেন্টের লেখাটা সারাদিন থাকবে না, সারা বছর থাকবে না। আচ্ছা, আইন নিজের হাতে তুলে নেবেন না, প্রশাসনকে সহযোগিতা করুন। সন্দেশখালীতে গিয়ে বার্তা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের। জমি জবরদখল করে নেওয়া, এলাকাবাসীর উপর অত্যাচার সহ যে কোনো অভিযোগের পদক্ষেপ নেওয়া হবে। অভিযুক্তদের ছাড়া হবে না, প্রতিশ্রুতি ডিজির। বুধবার দুপুরেই সন্দেশখালী পৌঁছে যান ডিজি রাজীব কুমার। উচ্চ আধিকারিকদের সঙ্গে নিয়ে সন্দেশখালী থানা সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেন তিনি। কথা বলেন বাসিন্দাদের সঙ্গে। এদিকে নিরাপত্তা খতিয়ে দেখতে থানায় বৈঠক করেন ডিজি। রাতেও চলে তার অ্যাকশন। কথা বলেন সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে। ডিজির নির্দেশে এসপি বসিরহাটের নেতৃত্বে রাত 3টে পর্যন্ত পুলিশদের টহল চলে এলাকায়। বৃহস্পতিবার সকালেও গ্রামে গ্রামে ঘুরে পরিস্থিতি দেখেন তিনি। আমরা যেটা আছে, আমি আমাদের ফোর্স অফিসার যারা আছে ওদের সঙ্গে কথা বলতে এসেছিলাম। তারপরে আমরা আমাদের যেটা করণীয় আছে, মানুষের প্রতি যেটা আমাদের ডিউটি আছে, আমরা ওটা সজাগভাবে নির্বাহন করব। আমি আপনার সকলকে আপনাদের মাধ্যমে সকল যারা এখানকার আছে, যাদের যে যে সমস্যা আছে, ল্যান্ড সংক্রান্ত সমস্যা হয়, অন্য কেউ যদি কেউ টর্চার করে থাকে, অন্য কিছু বলে থাকে, আমরা सकलेर व्यवस्था नेब। जे जे आईन भेंगे सकलेर विरुद्ध व्यवस्था नहीं होगा। आपके थ्रू केवल यही उनको लोगों को वार्ता है कि सब लोग पुलिस और एडमिनिस्ट्रेशन के साथ सहयोग करें। हम उनकी सारी जो उनके अभियोग है सबको सुनेंगे, और जिन्होंने आईन तोड़ा है, जिन्होंने कानून को अपने हाथ में लिया, उनके विरुद्ध व्यवस्था होगी। সন্দেশখালীতে জাতীয় উপজাতি তফসিলি কমিশনের প্রতিনিধি দল। পরিস্থিতি খতিয়ে দেখতে সন্দেশখালীতে যান তারা। জাতীয় তফসিলি উপজাতি কমিশনের ভাইস চেয়ারম্যান অনন্ত নায়েক জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে সন্দেশখালীতে যান তারা। মুখ্য সচিব এবং ডিজির কাছ থেকে এই সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। 3 দিনের সময় নেওয়া হয়েছে অভিযোগের বাস্তবতা খতিয়ে দেখতে এবং অভিযোগকারীদের সঙ্গে কথা বলতেই তারা সন্দেশখালী যান।
সন্দেশখালীতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 10ই মার্চের মধ্যে সন্দেশখালীতে একটি জনসভা করার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। সন্দেশখালী ইস্যুতে শাসক দলের উপর চাপ সৃষ্টি করতে মরিয়া বিজেপি। দফায় দফায় রাজ্যে আসছে একের পর এক প্রতিনিধি দল। এমন পরিস্থিতিতে খালিস্তানি মন্তব্য করে কিছুটা ব্যাকফুটে গেরুয়া শিবির। সেই প্রসঙ্গকে হাতিয়ার করে বিজেপিকে চাপে ফেলতে এবার ময়দানে তৃণমূলও। এমন পরিস্থিতিতে সন্দেশখালীতে যেতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মার্চ মাসের প্রথম সপ্তাহে রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 6 মার্চ বারাসতের কাছারি ময়দানে সভা করার কথা রয়েছে, জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালীর মা বোনেদের নিয়েও প্রধানমন্ত্রীর কাছে দরবার করার পরিকল্পনা রয়েছে বলে জানান বিজেপি নেতা। এখনো পর্যন্ত আমাদের কাছে এই ইনফরমেশন এসেছে যে আগামী মার্চে যে প্রথম সপ্তাহ, সেই প্রথম সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন। আপাতত ফিক্সড ডেট হচ্ছে 6 তারিখ। তো 6 তারিখে উনি আসছেন এবং আপাতত স্থান হিসেবে ঠিক আছে হচ্ছে বারাসাত। বারাসাতে কাচারি ময়দান, আপনারা জানেন, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী মহিলাদের পাশে থাকার বার্তা দেবেন, মহিলাদেরকে নিয়ে সভা করবেন। সন্দেশখালীর মহিলারা শোষিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা। আমরা বাংলার মহিলাদেরকে, বাংলার মা বোনেদেরকে, আমার মা বোনেদেরকে এই নরক যন্ত্রণা থেকে, তৃণমূল কংগ্রেস নামক যে নরক যন্ত্রণা, এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীও সেই জন্য আসছে। বড়সড় ধাক্কা কংগ্রেস শিবিরে। কংগ্রেসের টিকিটে জয়ী প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। মুর্শিদাবাদের জলঙ্গিতে কংগ্রেসের টিকিটে নির্বাচিত পঞ্চায়েত সদস্য সহ শতাধিক কংগ্রেস কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূলে। তাদের হাতে দলীয় তৃণমূলের পতাকা তুলে দিলেন জলঙ্গি বিধানসভার তৃণমূল বিধায়ক আব্দুল রাজ্জাক মোল্লা। আসন্ন লোকসভা ভোটের আগে কংগ্রেসের ভাঙন, শক্তি বৃদ্ধি তৃণমূলের। কংগ্রেসে থাকাকালীন মানুষের কাজ করতে পারছিলেন না, মূলত সেই কারণেই তৃণমূলে যোগদান বলে দাবি যোগদানকারীদের। বিধায়ক আব্দুল রাজ্জাক জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখেই তৃণমূলে যোগদান, যদিও এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস। এবার আধার কার্ড বাতিলের নোটিশ পৌঁছলো ধূপগুড়ি তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে। এই পঞ্চায়েত সদস্য এবং তার ছেলের আধার বাতিল হয়েছে। বারোখড়িয়া পঞ্চায়েতের ভেমাটিয়া সদস্য ঝর্ণা মণ্ডল বর্মন, তার ছেলে রণজয় বর্মন, তাদের নামে আধার কার্ড বাতিলের নোটিশ পৌঁছেছে। ইতিমধ্যেই ধূপগুড়ির বিডিওর কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন পঞ্চায়েত সদস্যের স্বামী। সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। হয়রানি এখন আসা লাগে, দৌড়াদৌড়ি করতে লাগে, কাজকর্ম ফালিয়ে রেখে। সমস্যা কতটা হচ্ছে? সমস্যা আর কি হবে, সমস্যা এখন দৌড়াইতে হবে আমাদের। সরকার তো চাই এইটা। কি বিষয়টা কি হয়েছে, মানে আমাকে সঠিক তথ্য পেতে হবে যে কোথায় যেতে কী হয়েছে, সেই হিসাবে আপনি কি জেলা প্রশাসনের সাথেও কথা বলবেন? একদম